ডিরেক্টর অ্যাক্টর ডুও, তোমাদের এই যে কেমিস্ট্রি, অনেকটা ছবি তো দেখতে দেখতে হয়ে গেল একসাথে, তো এই কেমিস্ট্রিটার ব্যাপারে বলো। আর আমার মনে আছে যে ওকে আমি প্রথম আমি ওকে দেখেছিলাম, তখন আমি শব্দর ডাবিং করছিলাম সম্ভবত। ও কৌশিকদার সঙ্গে কোনো কারণে দেখা করতে এসেছিল, তো তখন আমাকে ও একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল। আমি তোকে সেভাবে জানতাম যে ও সাংবাদিক, কিন্তু কতটা ও ছবি করতে চাইছে আমি সে সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু তখন আমাকে বলেছিল যে এখানে তোমাকে নিয়ে খুব ইন্টারেস্টিং কাজ করা যায়, ধরো ব্যোমকেশ, তোমাকে দারুণ ব্যোমকেশ মানাবে। তো তখন আমার শুনে ভালো লাগলো যে কেউ না কেউ অন্তত ভাবছে যে আমাকে ব্যোমকেশ মানাবে, নইলে সবাই ব্যোমকেশকে একটা কি চোখে দেখছে। কিন্তু একমাত্র দেখলাম যে এই ভদ্রলোক ছবি হয়তো বানাচ্ছেন না, কিন্তু ভাবছেন যে হ্যাঁ যে আমাকে ব্যোমকেশ মানাবে। এবারে অনেকে বলে যে তোমরা তো এত ছবি করেছো, তোমাদের তো আর মানে কথা বলার আর কোনো প্রয়োজন নেই, মানে হা বললেই হারমোনিয়াম না হাওড়া, হ্যাঁ মুহূর্তে বুঝে যাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এতদিন ধরে কাজ করার পর আমরা অনেক ডিপে কথা বলতে পারি, এইটা মানে কথা বলার প্রয়োজন নেই, আরও অনেকটা কথা বলতে পারি। যেমন ধরো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ধরো কোনো একটা সিন করলাম, এইবার করার পর ও বলছে যে হয়তো প্রতিম বললো যে আমি না এই কথাটা যে লিখেছি সেটা মানে এইটা ভেবে লিখেছিলাম, তো তার মানে ওই যেটা ভেবে লিখেছিল সেটা আমারটাতে ঠিক পায়নি বলেই বলছে যে আমি এটা ভেবে লিখেছিলাম। এবারে সাধারণত আমি এই ক্ষেত্রে মানে অভিনেতা হিসেবে অন্য কোনো সেটে আমি আচ্ছা এইভাবে লিখেছিলাম না করে দিই, আবার ওর সাথে আমি বলি আমি না এইটা ভেবে বললাম, বুঝতে পেরেছি। তো তখন ওই যে কনভারসেশনের যেটা হয় সেটাতে আমরা যে কোনো দুটোতেই যে কেউ যে এগ্রি করতে পারি, হ্যাঁ ওটা হতে পারে, খুব ভালো যায়। তো সেইটা কিন্তু এতদিন কাজ করার ফলে তৈরি হয়েছে।